না না না, আমাকে শিখতেই হবে। এই রাত্রির জীবনে যখন অন্ধকার নেমে এসেছে, তখন এই অন্ধকারের মধ্যেই থেকেই আমাকে অপেক্ষা করতে হবে আলোর জন্য। আর সেই জন্য তো বন্ধুর কথা মতো আমি এই পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো গো বন্ধু? খোঁজে যে আসার টাইম হয়ে গেল। তৈরি হচ্ছিলাম গো বন্ধু, তৈরি হচ্ছিলাম। ওই জানো জানো বন্ধু, ওই খদ্দেরদের খুশি আজ আমি বুঝে গেছি কেমন করে শরীরটা দিয়ে ওই খদ্দেরদের আনন্দ দিতে হয়। আজ আমি শিখে গেছি কেমন করে রঙিন নেশায় মাতাল হয়ে ওই খদ্দেরদের খুশি করতে হয়, ওই নারী শয়তানগুলোকে আনন্দ দিতে হয়। আমি শিখে গেছি। আর তাই তো কেমনভাবে ওদের সামনে গিয়ে উঠতে হয়। বন্ধু কামা বাজাইলা শিরে ধাইলা, কামা বাজাইলা শিরে ধাইলা, নাচ গান আমার দেখতে আর ভালো লাগছে না। তুমি সেই দালালির কাজ করতে আমার আর ভালো লাগছে না। তাহলে কেন নিজেকে এইসব কাজের মধ্যে জড়িয়েছো? পারিবারিক পেশা বন্ধু, পারিবারিক পেশা। প্রতিটা সন্তান বাবাকে জানি না, জন্মতের পর মাটাও মারা গেল, আর আমার ঠিকানা হয়ে গেল এই অন্ধ গলি। বন্ধু বিশ্বাস করো, আজ বন্ধু কারো দুঃখে আমার মনটা কেঁদে ওঠেনি। এই দানবের হাসিতে মেতে থাকা এই মনটা কেন জানি না আজ তোমার জন্য কেঁদে উঠতে চাইছি। বন্ধু শুধু বন্ধু নয়, আমার জীবনে চলার পথে আমি তোমাকে সাথী হিসেবে পেতে চাই। ভালোবাসতে আমায়? বাসবো বাসবো বন্ধু। ওই শোনো পাখি বলছি কথা, একই কথা বলেছি এসেছি দিন ভালোবাসিবার, এই তো এসেছি দিন ভালোবাসিবার। ওই শোনো मुख पूरा ढाबा
একটা নতুন মাগিকে নিয়ে আসার সময় হয়ে গেল, তো এখানে বসে বসে গান গাইছিস? প্যান করছিস? প্যান করছিস তো? বল না রে, প্যান করছিস? মায়াবতী, আমার কিছু বলার ছিল। চুপ কর। ওই তো তুই আমাকে দেখো তো ভয় পাস কেন বলতো? বলছি তোরও তো যাচ্ছে, আমারও তো আছে নাকি? তুই শুধু পেটে বাচ্চা নিতে পারবি রে, আর আমার সে বাচ্চাটা কোলে নিয়ে নাচাতে পারবো রে, নাচাতে পারবো। মায়াবতী, এই সার্কিট, তোর আবার কি হলো রে? তোর আবার কি হলো? আমি রাত্রির সঙ্গে তোর কথা বলে তোর অত ও বুঝেছি। ও ললিতে চাপলিতে একটা কথা শুনছে, রাতার ঘরে চোট ঢুকেছে, হলো বাঁধা এক মিনছে। আমরা দুজনকে ভালোবেসে ফেলেছি মায়াবতী। হে কালী বিজলি, ঢোল বাজালো। এই অন্ধগলিতে প্রেম প্রীত ভালোবাসার কোনো মূল্য নাই রে, এগুলো আমার কাছে কোনো দাম নাই রে। এই অন্ধগলি থেকে ওই প্রেম প্রীত বস্তুটাকে আমি ডিলেট করে নিয়েছি। আমার চাঁদনি আমার চোখে দিকেছে, দেখ আমার চাঁদি দেখ। অন্ধকার জগতে আমার ভালোবাসার কোনদিন কাঁদবে না, কোনদিনই কাঁদবে না। হে কালী বিজলি, আমার সার্কিট সোনা বুলি ফুটে দে রে, ঢোল বাজা রে, ঢোল বাজা। ওই সার্কিট, তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তুই জানিস? জানি। তুই আমায় ছেড়ে চলে যেতে পারবে? হ্যাঁ, পারবো। সত্যি লো রাত্রি তোর খ্যামটা আছে মায়। আরে যা রে, যা তোদের পিড়িতটা আমি মেনেই নিলাম রে মায়াবতী। হ্যাঁ রে, অতক্ষণ আমি তোদের পিড়িতে জোরটা দেখছিলাম তোদের পিড়িতে আটাটা কতটা রে। যা, তোদের পিড়িতটা মেনে নিলাম। আজ থেকে রাতে আর কোনো খদ্দেরকে খুশি করতে যাবে না রে। আজকে রাতে মিনসের ঘরেই থাকবে। জালো রাত্রি, যা ওই মিনসের ঘরেই যা। বেশ আমি এখন আসছি মায়াবতী। ধন্যবাদ। আজ আমার মনে হচ্ছে এই রাত্রির জীবনে অন্ধকার কাটতে আর বেশি দেরি নেই। মিনসে না, তুই এখান থেকে কোথায় যাবি রে? হ্যাঁ, এত একেবারে আটা রে। রাত্রিকে তো বললাম তোর সাথে থাকতে, এত একেবারে চিট ফেবিকল আটটা নাকি রে? রাত্রি পেছু যাবি? হ্যাঁ শোন রে, ভালো করে শোন। এ অন্ধগলি ছেড়ে আমায় ছেড়ে একদম চলে যাওয়ার কথা বলবি না, তাহলে না তোর মুখে ওই সুসময় আবার ও ড্যাম না আমাকে জ্বালাতে লো বলতো। এ কে রে ড্যাম না? मैं वो तालाब हूँ जहाँ शेर भी आए, मैं वो तालाब हूँ जहाँ शेर भी आए, तो उसे सीढ़ झुका के पानी पीना पड़ता है। मैं वो बाला हूँ जिसे दुनिया आमिर चांद मित्तल कहता है।
नमस्ते 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 मायावती আমার রুপিয়া কোথায় মায়াবতী? আমার হাতে রুপিয়া মিলবে और তোমার হাতে চিড়িয়া भी মিলবে। এটা এটা মায়াবতী আর দুনিয়া সেট। এখানে মায়াবতীর কথা ছাড়া কেউ কোনো কথা বলতে পারো না। আগে পাখিকে দেখাতে হয়, তারপর ই তো গুসা কেন গো সার্কিট ভাই? ওই ঝগড়ি এখন একটু বেহুশ হয়ে গেছে। আরে মরে তো যায়নি। बिल्कुल नहीं एकदम जिंदा আছে, টাটকা আছে আর ইতনা খুবসুরত আছে যা দেখলে তুমি মুখ ফেরাতে পারবে না। लेकिन এর জন্য আমি 1 লাখ টাকা রুপিয়া নেব মায়াবতী। ছাড় পোকারে যার মাথায় ঝাঁকটা বংশ বিস্তার করবে বলে হ্যাঁ রে ঢ্যামনা একবারে 1 লাখ হাঁকিয়ে দিন। জানিস এই অন্ধগলিতে 20,000 করে কত মাগি বিক্রি হচ্ছে? इस बार আমি লাখো রুপিয়া से कम लेबे ना मायावती। তোমার লেবার না আছে তো हमको जाने दो। দাঁড়ান বলছিলাম মায়াবতী, পাখিটাকে একবার দেখার দরকার আছে। দেখ তবে 20,000। হ্যাঁ আরে আরে মেয়েটা কোথায় আছে? अरे मानिक बेटा, अरे लड़की के लिए ভিতরে আয়। এবার দেখলো মাল কেমন খাসা আছে। হ্যাঁ আর বিশ্বাস না আছে তো মাল দেখে उसके बाद রুপিয়া দেবে। আমি একটা কথা বলছি শোনো গো সব। বন্ধ করো আমাকে, বন্ধ কর না। আমি একটা কথা বলছি তো ডাট ঢোলা বাজাচ্ছে। শোনো গো যেটা বলছিলাম যেটা বলছিলাম। বন্ধ কর বলছে। সেই জায়গাটা শীতের কথা বলছে আর এখানে ডাট ঢোলা বাজাচ্ছে। শোনো গো এবার শোনো, আর বাজাবে না, ভালো করে শোনো। টাকা এখন যাচ্ছে কেন? মানুষের চরিত্র সবজি বাজারের মতো মা বোনও বিক্রি হচ্ছে। এটাই ভারতবর্ষের বৈচিত্র্য। সবাই যদি জেগে ঘুমায়, না করে প্রতিবাদ, অন্যের ঝামেলা মাথায় নিতে কারোর মনে চাকে না সাথ। বসে বসে ভাবতে সবাই হচ্ছে সকল পলিটিক্স। নিজের ঘরে ঘটবে যেদিন চিৎকার করে পাবে সেদিন। সন্তান উৎপাদন করে, কুকুরেও তো জন্ম দেয় রে, তবু নয় ওদের মতন হিজড়া। মায়াবতী কি ভাবছো? আমি কিছু ভাবিনি রে, বলছি ওই নতুন মাগিটাকে নিয়ে আসতে দেরি করছে কেন রে? আমি এসে গেছি মায়াবতী। আপনার সাথে আমার প্রথম পরিচয়। তোর গন্ধ শুকে আমি বুঝেছি রে মিনছে, তুই হচ্ছে ঢ্যামনা বাপের ঢ্যামনা ছেলা। স্যারজি আমাদের টাকাটা পাবি রে পাবি। তার আগে ওই মাগিটার মুখটা একবার
কি হলো মায়াবতী? चिड़िया के देखे एकदम बेहोश हो गए नाकि? एबार हमार रुपया दिए हमको जाने दो और तुम ही लड़की के लिए मस्ती करो, मस्ती मस्ती, लेकिन लाखों रुपया से हमें 1 रुपया कम लेबो ना। मायावती मायावती সার্কিট ওরা যা বলছে তাই তোদেরকে এখান থেকে বিদায় করে দেবে। আমি বলছিলাম ঠিক আছে মায়াবতী, ঠিক আছে মায়াবতী, আসুন আসুন আপনারা। नमस्ते नमस्ते मायावती। কামনার বাসনার আগুনে আমার এই শরীরটা বিষে ভর্তি শরীরটা উঠতে চাইছে। এবার 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 শুরু হবে আমার নতুন খেলা, মায়াবতীর মায়া খেলা। রূপ রূপ রূপ, প্রীতি আমি এসেছি রূপ, প্রীতি আমি এসেছি। প্রীতি 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 জিও না, প্রীতি প্রীতি প্রতিদিনই ওঠে নতুন সূর্য, প্রতিদিনই আসে ঝড়, ওঠে না সূর্য আসে না সকাল, জীবন আধারে জীবন আধারে পৃথিবী আমারে দিল যে ফিরায়ে, সে যেন ডাকিয়া কয়, নাহি হে তাথায় আমি তো কেহ নয়, ক্লান্ত চরণ আকুল আধারে পথ শুধু খুঁজে মরে। বিদুর বালু চরে হায় গো হৃদয়, তবুও তোমার আশা কেন যায় না, যতটুকু চায় কিছু তার পায় না, কিছু তার পায় না, কেন যে আমার হৃদয় মেঘে মেঘে শুধু ডাকে, নিয়তি আমার ভাগ্য লয়েছে, নিয়তি আমার ভাগ্য লয়েছে, নিশিদিন খেলা করে। বেদনা
ভালো চল। তোমার কেমন খেলা ভগবান, এ তোমার কেমন খেলা? একটা মেয়ে বাড়ি থেকে এইভাবে উধাও হয়ে গেল, আজও তার কোনো খবর পাওয়া গেল না। যার জন্য আমার ভাইটা একটু একটু করে সুস্থ হয়ে উঠছিল, তাকেও তুমি আমার ভাইটার জীবন থেকে কেড়ে নিলে ঈশ্বর। আচ্ছা আচ্ছা ঈশ্বর, তুমি বলতে পারো কি দোষ করেছিল আমার এই হতভাগা ভাইটা? কেন কেন তার জীবন থেকে তার সহধর্মিনীকে এইভাবে কেড়ে নিলে? কেন কেন কেন? ভগবানের হাতে সব কিছু থাকে না দীপ্তা, দেখছো না ভগবান আমাকে তোমার কাছ থেকে বারবার দূরে সরানোর চেষ্টা করলেও আমি তোমার কাছে বারবার ছুটে আসছি। শিখা, তুমি কেন চাওনি আমাদের বাড়ি? জানো তুমি না চাও আমার হারমোনিয়ামটা বেসুরো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা দীপ্তা, তুমি কি আমার মনের ব্যথা বুঝতে পারছো না? কি কি পাগলের মতো কথা বলছো তুমি? তুমি জানো না একটা কাল বৈশাখী ঝড়ে আমাদের পরিবারটা কেমন এলোমেলো হয়ে গেছে? জানি। জানো যদি কেন কেন এসেছো এখানে? কেন কেন তুমি বুঝতে পারছো না শিখা যে আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নই? আমাকে দয়া করে তুমি ভুলে যাও শিখা, আমাকে ভুলে যাও। না দীপ্তা, আমি হাসতে হাসতে মরতে পারি, তবু তোমাকে আমি ভুলতে পারবো না দীপ্তা, কিছুতেই না। কিন্তু কিন্তু তোমার বাবা যে এই সম্পর্কটা কোনোদিন মেনে নেবে না শিখা। আমি পরোয়া করি না দীপ্তা। শিখা, তুমি কেন বুঝো না শিখা? তুমি রাজকন্যা আর আমি ভিখারি। না না দীপ্তা, আমি রাজকন্যা হতে চাই না। তোমার পাশে থেকে ভিখারিনী হয়ে মৃত্যুবরণটা হচ্ছে সুখের। তাই তো এই শিখা এসেছে তার দেবের কাছে তার ভালোবাসার ভিক্ষে চাইতে। কেন কেন দেখাচ্ছ আমাকে মিথ্যে স্বপ্ন? আমি জানি শিখা, স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্ন দেখা ভালো না। না দীপ্তা না, স্বপ্ন নয়। দীপশিখা সারা জীবন একসাথে এক পথে চলবে। শিখা বেশ, আজ দীপঙ্কর মুখার্জি তার শিখার ভালোবাসার কাছে পরাজয় স্বীকার করে নিল। এই নাও দীপ্তা, আমার ভালোবাসা, আমার তরফ থেকে ছোট্ট উপহার। गुलाब दीप्ता, ये गुलाब कभी न खिला करे मोहब्बत की वादा, ये गुलाब कभी न खिला करे मोहब्बत की वादा। इश्क का दूसरा नाम आंसू होता है, कीमत है मौत से भी ज्यादा। এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাটা, স্বর্গের দেবী তুমি এসো না, মাটিতে কোমল চরণ রেখো না। এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাটা, স্বর্গের দেবী তুমি এসো না, মাটিতে কোমল চরণ রেখো না। ক্ষতি কি তোমার বলো, এই অনুরোধ মানলে পারবে কি বাঁচতে ভালো? আমাকে জানলে, আমাকে কেমন করে জানলে? আলোয় গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে? পারবে কি বাঁচতে ভালো? আমাকে জানলে, আমাকে কেমন করে জানলে? আমাকে কেমন করে জানলে? বাবা শিখাচ্ছি শেষ পর্যন্ত তুই একটা ভিখারি গানের মাস্টারের সাথে তুই ফষ্টি নষ্টি করছিস। অসম্মান করে কথা বলার কোনো অধিকার তোমার নেই বাবা। সম্মানের বাণী আমাকে শেখাতে আসিস না, শেখা। এই যে মাস্টার, গ্রামের দু চারটা ঘরে এই সারে গামা পাশে গিয়ে যে কত টাকা তুমি উপার্জন করো সেটাকে তুমি বন্ধ করতে চাও? আপনি ভুল করছেন স্যার।
ভালোবাসা কোনো অন্যায় নয়। অন্যায় 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 অন্যায়, এই মায়ের সমাদারের মেয়েকে ভালোবাসাটা অন্যায়। তুমি কি জানো মাস্টার, আমার মেয়েটা যে ড্রেসটা পরে আছে তার দাম কত? বললে তোমার মাথাটাই বনবন করে ঘুরে যাবে। বাবা, তুমি কি বলতে চাইছো? বলছি এই ড্রেসটা যা দাম তা দিয়ে তোমার সারা মাসের সংসার খরচ হয়ে যাবে। তুমি তুমি কিন্তু এটা ঠিক করছো না বাবা। তুমি কেন দীপ্তাকে অপমান করছো? আমি শুধু একটা কথাই বলতে চাইছি, আমার মেয়ের দিকে যে চোখ তুলে দেখাবে তার চোখ দুটোই আমি সালা উপড়ালে। কথা না বাড়িয়ে চুপচাপ বাড়ি চল। তুই নিশ্চয়ই চাইবি না যে ভিখারি গানের মাস্টারের কোনো ক্ষতি হোক, তাই তোকে আমি 2 মিনিট সময় দিয়ে গেলাম। আমি বাইরে গাড়িতে তোর জন্য অপেক্ষা করছি। এই 2 মিনিটের মধ্যে এই মাস্টারটাকে তুই টাটা করে বাড়ি চলে আয়। বাবা, শোনো বাবা। শিখা, আমি তোমাকে বলেছিলাম না যে তোমার বাবা আমাদের এই সম্পর্কটা কোনোদিনই মেনে নেবে না। ভালোবাসাকে জোর করে আটকে রাখা যায় না দীপ্তা। তোমার ক্ষতি হবার ভয়ে আজ আমি বাবার সাথে চলে গেলেও আমি তোমাকে কথা দিচ্ছি দীপ্তা, এই শিখা তার দ্বীপের কাছে একদিন ফিরে আসবে। শিখা, লা 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 শিখা। হে ভগবান, তুমি আর কতটা আমাকে কষ্ট দেবে ভগবান? আচ্ছা ভগবান, তুমি কি বলতে পারো ভগবান, একটা মানুষকে আর কতটা দুঃখ কষ্ট যন্ত্রণা দিলে তুমি ক্লান্ত হবে? আচ্ছা ভগবান, আমি তো জ্ঞান তো কোনো পাপ করি, তাহলে কেন আমাকে এত দুঃখ কষ্ট দিচ্ছে ভগবান? কেন? আমাদের কান্না ভগবানের কাছে পৌঁছাবে না দীপ্তা, কখনোই আমাদের কান্না ভগবানের কাছে পৌঁছাবে না। অভি তুমি এসেছো? আচ্ছা অভি, পিতির কোনো খবর পেয়েছো? না দীপ্তা, আমি কোনো খবর পাইনি। আমি পুলিশ পুরো এলাকা তন্ন করে খুঁজে বেরিয়েছি, কিন্তু আমার বোনটার কোনো খবর পাইনি। তাই আমি ভাবছি আমি আমার বোনটার জন্য সংবাদ একটা বিজ্ঞাপন বলছি যে আমার বোনকে মানে ওই অভিনন্দন চৌধুরী বোনকে খুঁজে বের করবে, তাকে আমি পারছি না দীপ্তা, আমি আর সহ্য করতে পারছি না। আমি আমার সমস্ত কিছু দিয়ে আমি আমার বোনটাকে ফিরে চাই দীপ্তা, আমি আমার বোনটাকে ফিরে চাই। আচ্ছা দীপ্তা, তুমি তোমার ওই পাথরের ভগবানকে জিজ্ঞেস করতে পারবে? ওই পাথরের ভগবান, যে ভগবানকে নিয়ে আমরা নাচানাচি করি, যে ভগবানকে নিয়ে আমরা আনন্দ করি, যে ভগবানকে আমরা বিশ্বাস করি, তুমি তোমার ওই পাথরের ভগবানকে আমরা জিজ্ঞেস করতে পারবে দীপ্তা? আমার বোনটা তো বেঁচে আছে। বেঁচে আছে। আমার প্রীতি আমাকে ছেড়ে কোথাও চলে যেতে পারে না। স্বর্গ মর্ত পাতাল যেখানেই প্রীতি থাক, তার রূপ ঠিক তার কাছে পৌঁছে যাবে। তুমি উত্তেজিত হয় না রূপ, কারণ আজ তুমি হসপিটাল থেকে ছাড়া পেয়েছো, তুমি এতটা উত্তেজিত হয়েও না রূপ। হ্যাঁ ভাই, তুই বিছানা থেকে উঠে এলি কেন? ভগবানের কি ভাই, তুই যখন একটু করে সুস্থ হয়ে উঠছিস তখন? দাদা না, আমি সুস্থ হতে পারছি না দাদা, সুস্থ হতে পারছি না। সে ছোটবেলায় আমার মা আমাকে ছেড়ে চলে গেছিল, এইটা যেমন আমি মেনে নিতে পারিনি, তেমন আজ আমার সহধর্মিনী আমার প্রীতি আমার থেকে অনেক দূরে চলে গেছে। বললা দাদা, বললা এরপরেও কি আমি সুস্থ থাকতে পারবো দাদা? বল রূপ, আমি তোমার কথা দিচ্ছি রূপ, আমার বোন মানে তোমার সহধর্মিণীকে যারা ছেড়ে নিয়ে গেছে, আমি তোমার সহধর্মিণীকে আমি তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো রূপ, আমি তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। আজ এখানে দাঁড়িয়ে এই অভিনন্দন চৌধুরী প্রতিজ্ঞা করছে, আমার বোনকে যে শয়তান আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে তাদেরকে আমি এমন শাস্তি দেবো,
সেই শাস্তি দেখেও মৃত্যু ভয় পেয়ে যাবে। আমিও চাই প্রতিশোধ নিতে। আমার প্রীতিকে যারা আমার কাছ থেকে দূরে সরে দিয়েছে তাদের চিতারে না করা পর্যন্ত আমার শান্তি নেই। আমি শান্ত হতে পারছি না। শান্ত হো ভাই, তুই শান্ত হো। মনে রাখিস, ওই অমাবস্যার ঘোর অন্ধকার কাটিয়ে একদিন নতুন সকালের উদয় হবে। আর সেদিন আসতে বেশি দেরি নেই রে ভাই। আর সেদিন বসতি আমার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।